নমস্কার। ছোট গল্প কুয়াশার ভেতর হারানো প্রেম, কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। কলেজের পড়াশোনা শেষ হতেই জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। সরকারি চাকরির প্রথম পোস্টিং পেলাম দার্জিলিং পাহাড়ের কোলে, টিনচুলে নামের এক অচেনা গ্রামে। তখন আমার বয়স মাত্র 22। টিনচুলেতে পৌঁছেই মনে হয়েছিল পৃথিবীর সমস্ত কোলাহল পেছনে ফেলে যেন এক স্বপ্নলোকের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। চারপাশে সবুজ বন, কুয়াশায় মোড়া পাহাড়ি পথ, দূর থেকে ভেসে আসা চায়ের পাতার মাদকতা, সব মিলিয়ে যেন এক অপার্থিব শান্তি। আমাদের টিমে ছিল 6-7 জন। অচেনা মানুষ, নতুন পরিবেশ, তবুও অল্প সময়েই আমরা একে অপরের খুব কাছের হয়ে উঠেছিলাম। তাদের মধ্যেই সবচেয়ে প্রাণবন্ত মানুষটি ছিলেন চন্দনদা, পুরো নাম চন্দন বোস। চন্দনদার হাসি ছিল সংক্রামক, আর তার কণ্ঠে ছিল এক অদ্ভুত জাদু। অফিসের ক্লান্তি যতই থাকুক, সন্ধ্যা নামলেই তিনি গেয়ে উঠতেন। পাহাড়ি ঢালে বসে সেই সুর মিশে যেত কোকিলের ডাক, ঝর্ণার কলকল আর হিমেল বাতাসে। আমরা স্নেহ করে ডাকতাম চাদুদা। তার গানই ছিল আমাদের প্রতিদিনের বেঁচে থাকার প্রেরণা। গ্রামের 4 রাস্তার মোড়ে ছিল কর্মার দর্জির ছোট্ট মুদির দোকান। সেখানেই থাকতো তার ছেলে প্রেম আর মেয়ে সোনাম। সোনাম নামটুকুই যেন এক পাহাড়ি কবিতা, চোখে এক অদ্ভুত মায়া, মুখে নরম লাজুকতা। খুব বেশি কথা বলতো না, কিন্তু গান শুনলেই তার চোখে ফুটে উঠত এক অচেনা দীপ্তি। প্রতিদিন সন্ধ্যায় চন্দনদার গান যখন কুয়াশার বুক চিরে ভেসে যেত, সোনাম চুপচাপ জানলার আড়ালে দাঁড়িয়ে শুনত। সেই সুর ধীরে ধীরে ছুঁয়ে দিত তার হৃদয়ের গভীরতম প্রান্ত। একদিন চন্দনদা খেয়াল করলেন সেই নীরব শ্রোতাকে, মুচকি হেসে ডাক দিলেন, ভূতু। লাজে রাঙা হয়ে উঠল সোনামের মুখ। সেই এক ডাকেই যেন তৈরি হলো এক অদৃশ্য বন্ধন। দিন গড়াতে লাগলো। ভূতুর অপেক্ষা আর চন্দনদার সুর দুটো একে অপরের পরিপূরক হয়ে উঠল। বন্ধুত্বের মাটিতে অঙ্কুরিত হলো এক নিঃশব্দ ভালোবাসা। হঠাৎ একদিন চন্দনদা প্রবল জ্বরে অসুস্থ হয়ে পড়লেন। 2 দিন তাকে দেখা গেল না। খবর পেয়ে ভূতু সমস্ত দ্বিধা ভুলে ছুটে এলো। দরজা খুলে দেখে চন্দনদা অচেতন হয়ে শুয়ে আছেন। সেদিন রাতভর ভূতু তার পাশে বসে রইল। জল খাইয়ে, কপালে ভেজা কাপড় রেখে, নিঃশ্বাসের শব্দ শুনে ভোরে চন্দনদা চোখ খুলে যখন ভূতুকে দেখলেন, তার চোখের কোণে জমে উঠল অশ্রু, কৃতজ্ঞতা, ভালোবাসা আর এক অদ্ভুত আশ্রয়ের অনুভূতি। সেই দিন থেকেই তারা আর আলাদা ছিল না। বিকেলের আলোয়, চা বাগানের সরু পথে, পাহাড়ি টিলার নীরবতায় তারা বুনতে লাগলো একসাথে ভবিষ্যতের স্বপ্ন। চন্দনদা গুনগুন করে গাইতেন, হৃদয়ের কথায় শুধু তুমি, স্বপ্নের ভেতরেও আছো তুমি। ভূতুর চোখে জল আসতো, কিন্তু সেই জলে থাকতো সুখের দীপ্তি। কিন্তু বাস্তব বড় নির্মম। জাতি, ধর্ম, সমাজের শৃঙ্খল, পরিবারের আপত্তি, সব মিলিয়ে তাদের ভালোবাসা ধীরে ধীরে আটকে গেল। চন্দনদা বুঝেছিলেন এই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া সহজ নয়। ভূতুও জানত ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে যাওয়া মানে নিজের শিকড় উপড়ে ফেলা।
শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে গেল। কোনো বিদায় নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু এক নিঃশব্দ বিচ্ছেদ। বছরের পর বছর কেটে গেল, আমিও বদলি হয়ে পাহাড়ের অন্যত্র চলে গেলাম। কয়েকদিন আগে আবার কাজে সেই এলাকায় ফিরতে হলো। সব কিছু বদলে গেছে, নতুন রাস্তা, নতুন মানুষ, তবুও কুয়াশা একই রয়ে গেছে। অদ্ভুত এক টানে চলে গেলাম সেই পুরনো 4 রাস্তার মোড়ে। কর্মার দর্জির দোকান নেই, তার জায়গায় আধুনিক দোকান। জিজ্ঞেস করে জানলাম অনেক বছর আগে সোনাম আর তার পরিবার হঠাৎই গ্রাম ছেড়ে চলে গেছে, কেউ জানে না কোথায়। হৃদয়টা হঠাৎ ভারী হয়ে উঠল। সন্ধ্যা নেমে এলো, অজান্তেই পা আমাকে নিয়ে গেল সেই পাহাড়ি ঢালে যেখানে চন্দনদা গান গাইতেন। চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠছে। ঠিক তখনই হঠাৎ কানে ভেসে এলো এক পরিচিত সুর। হৃদয়ের কথায় শুধু তুমি, স্বপ্নের ভেতরেও আছো তুমি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কুয়াশার ভেতর যেন দুটি প্রাণের প্রতিচ্ছবি, একজন গাইছে আর একজন নীরবে শুনছে। আমি দৌড়ে এগিয়ে গেলাম, কিন্তু কাছে যেতেই সব মিলিয়ে গেল, শুধু কুয়াশা আর গভীর নীরবতা। পরদিন সকালে এক স্থানীয় বৃদ্ধের কাছে শুনলাম অনেক বছর আগে এক যুবক প্রতিদিন পাহাড়ে এসে গান গাইত, আর এক পাহাড়ি মেয়ে দূর থেকে শুনত। একদিন হঠাৎ দুজনেই অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে নাকি কুয়াশা নামলেই শোনা যায় সেই গান। আমি আর কিছু বলিনি, কারণ আমি জানি কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, সেগুলো শুধু গল্প হয়ে বেঁচে থাকে না, কুয়াশার ভেতর আজও নিঃশব্দে বেঁচে থাকে। ধন্যবাদ, নমস্কার।